জিনবর পর্ব ২। মোমের আলো নিভে যাওয়ায় বারান্দাটা অন্ধকারে ঢেকে গেল। ভয় লাগছিল। তাড়াতাড়ি দরজাটা লক করে ঘরে পালাতে পারলেই বাঁচি। দরজা টেনে আনতে গিয়ে দেখি বারান্দার কোণে কারো প্রতিমূর্তি। অন্ধকারে কিছু তেমন দেখতে না পেলেও বুঝলাম সেখানে কেউ ঠায় বসে আছে। ভালো করে বুঝার জন্য হাতরে হাতরে কোণের দিকে গেলাম। হাতটা কোণের দিকে বাড়াতেই কারো নিঃশ্বাস আমার হাতে পড়ল। ভয় পেয়ে দুপা পিছিয়ে গেলাম। জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কে ওখানে? সাড়া দাও বলছি গু। একটা মিহি সুন্দর কণ্ঠে উত্তর এল, এত জোরে চিৎকার করবেন না, এতে আমার ইবাদতে বিঘ্ন হচ্ছে। আপনাকে ভেতরে চলে যান। আমি হতভম্ব হয়ে গেলাম। আমাদের বাসায় ছেলে এলো কি করে? এখানে ইবাদত করছে মানে কি? কাপা কাপা কণ্ঠে বললাম, কে আপনি? এখানে এলেন কি করে? আবারও শান্তভাবে উত্তর এল, ভয় পাবেন না। শান্ত হন। আমার রাগ উঠে গেল। একে তো বেগানা পুরুষ, তাও আমার বাসায় সঙ্গোপনে বসে আমাকে বলছে শান্ত হতে। একটু ধমকে উত্তর দিলাম, শান্ত হব মানে কি? আপনি কে সেটা বলুন। একে তো একজন অচেনা পুরুষ, আবার অন্যের বাসায় চুরি করে ঢুকতে লজ্জা করে না? বেরিয়ে আসুন বলছি। তখনই পিছন থেকে ডাক এলো, বুবু আপনি চিৎকার করছেন কেন? তাকিয়ে দেখি মুমিন চোখ ডলতে ডলতে মোম নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বারান্দায় কোন ইশারা করে বললাম, দেখ ভাই, একটা ছেলে আমাদের বারান্দায় চুরি করে ঢুকে পড়েছে। নিজের পরিচয় ও দিচ্ছে না। মুমিন এগিয়ে এসে ঐকন মোমের আলো দিয়ে চেক করে, পরে আমার দিকে তাকিয়ে বলে, বুবু এখানে তো কেউ নেই। আমি অবাক হয়ে কোণে তাকাই। সত্যিই তো কোণে কেউ নেই। তাহলে আমার সাথে এতক্ষণ কথা বল কে? আমি তো ভুল শুনিনি। ভাই এখানে কেউ ছিল। মুমিন আমাকে ভেতরের দিকে টেনে নিয়ে বলল, বুবু চলুন এখান থেকে। কেউ নেই এখানে। আপনি বোধহয় ভয় পেয়েছেন। আমি দরজা লক করে দিচ্ছি। আমি মুমিনের ঘরে চলে আসলাম। ও পিছু পিছু এসে বলে, বুবু আপনি ঘুমিয়ে পড়ুন। আমারও ঘুম পাচ্ছে খুব। দরকার হলে ডেকে দিবেন। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। ও ঘুমিয়ে পড়ার পরও আমি বিছানায় হেলান দিয়ে আতশোয়া রইলাম। চোখে ঘুম, কিন্তু ঘুমোতে চাচ্ছি না। কেউ তো নিশ্চয়ই আছে। মুমিনকে দেখে হয়তো পালিয়ে গেছে। বাসায় যখন আছে তখন তো আবার টের পাব। এই ভাবনায় ঘুমোচ্ছি না। হঠাৎ মোমের আলো নিভু নিভু করতে লাগল। উঠে গিয়ে ওটা ধরার আগেই নিভে গেল। পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। বদ্ধ রুমে হাওয়া এলো কোথা থেকে? এমন সময় কারো গলা কেশে নেওয়ার শব্দ শুনলাম। এক লাফে আবার বিছানায় উঠে বসলাম। অনুভব করলাম কেউ যেন আমার পাশে এসে বসল। সেই মিহি কণ্ঠটা বলল, ঘুমোচ্ছেন না যে? কাঁদো কাঁদো গলায় বললাম, আপনি কে হুম? এভাবে আমাকে ভয় দেখাচ্ছেন? ভালো হবে না বলে দিচ্ছি। আসুক বাবা আপনার নামে নালিশ জানাব। একটু হেসে বলল, আপনি ভীতু জানতাম, এত ভীতু জানতাম না। আমাকে ভীতু বলায় রেগে গেলাম। ধমক দিয়ে বললাম, আপনার সাহস তো কম না, আমায় ভীতু বলছেন? আসুন একবার আলোয়, মায়ের একটাও মাটিতে পড়বে না। আমায় মারতে হলে অন্ধকারেই মারতে হবে। দেখি কত সাহসী আপনি। আমি আপনার পাশেই বসে আছি, নিন শুরু করুন। এইবার কেঁদেই দিলাম ভয়ে। সে একটু নরমগলায় বলল, আহা কাঁদছেন কেন? আমি কি বকেছি নাকি? উমহু। তাহলে কি ভয়ে কাঁদছেন ভীতুনি? আপনি আমাকে ভীতুনি বলছেন কেন? আপনি ভীতু তাই। কান্না থামিয়ে বললাম, দেখুন ভালো হচ্ছে না কিন্তু। আপনি কে বলুন তো? যাকে দেখার এত শখ আপনার আমি সেই। আমি থম মেরে গেলাম। আমার তো জিন দেখার খুব শখ। ওরে বাবা গো, স্বয়ং উনি আমার সামনে। এইবার ভয় পেয়ে হাত দিয়ে ভাইকে ধাক্কা দেওয়া শুরু করলাম।
ও ধরপড়িয়ে উঠে পড়ল। উঠেই বলল, কি হয়েছে বুবু? ভাই উঠার সাথে সাথে আমার পাশের ভারী ভাবটা কমে গেল। তার মানে ভাইকে ডাকায় উনি চলে গেছেন। আমার নীরবতা দেখে মুমিনকে আমার শরীর নাড়া দিয়ে বলল, ও বুবু, ডেকেছেন কেন? না কিছু না। ঘুমো তুই। এভাবে আর গভীর ঘুম ভাঙাবেন না কিন্তু, বলে মুমিন আবার শুয়ে পড়ল। কি বোকামিটাই না করলাম আমি। সকাল 6টায় উঠলাম। মুখ ধুতে ধুতে ভাবছি, কাল রাতে চলে যাওয়ার পর উনি আর একবারও আসলেন না। উনি কি অভিমান করলেন? সারারাত এত কষ্ট করে ঘুম আটকে রাখলাম উনি আরেকবার আসবেন এই আশায়। এতদিন অপেক্ষার পর সুযোগ হল জিনের সাথে কথা বলার। নিজের বোকামির জন্য সব শেষ। তাড়াতাড়ি নামায় পড়ে নাস্তা বানালাম। সারাটা দিন সেই ভাবনায় কাটল। বিকেলে বাবা ফিরে এলেন। ভাবলাম বাবাকে একবার জানাব ব্যাপারটা। পরে ভাবলাম, না থাক। জানলে হয়তো বাবা রেগে যাবেন। এক বোকামির জন্য উনি চলে গেলেন, এখন যদি আরেক বোকামি করি তবে উনি যদি আর না আসেন। বাবা আমাকে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলবে মুশায়রা মা? না বাবা, মানে হ্যাঁ বাবা। আমতা আমতা করছো কেন? কি বলতে এসেছো বল। না মানে তোমার কি কিছু প্রয়োজন? না এখন কিছু লাগবে না। প্রয়োজন হলে ডেকে নেব। আচ্ছা বাবা, আমি এখন আসি। কোনোরকমে পালিয়ে এলাম বাবার সামনে থেকে। আমি বাবার সাথে মিথ্যা একদম বলতে পারি না। তাছাড়া বাবাও মুখ দেখে অনেক কিছু বুঝে যান। তাই এভাবে চলে আসলাম। নিজের ঘরে বসে বসে তাকে মিস করছি। কিচ্ছু ভাল লাগছে না। আজ রাতে কি সে আবার আসবে নাকি অভিমান করে আর আসবে না? উনি সত্যিই বলেছেন আস্ত একটা ভিতুনি আমি। চা খেতে খেতে জানালা দিয়ে চাঁদ দেখছি। কত সুন্দর জ্যোৎস্না জানালার ফাঁক দিয়ে এসে আমার গায়ে লুটোপুটি খাচ্ছে। এমন সময়টা আমি দরজা বন্ধ করে আমার ঘরের সব আলো নিভিয়ে জ্যোৎস্না বিলাস করি। চোখ বন্ধ করে দক্ষিণের হাওয়াটাও উপভোগ করছি। হঠাৎ সেই অপেক্ষিত কণ্ঠের আওয়াজ শুনলাম, জ্যোৎস্না বিলাস করছেন বুঝি? শোনামাত্রই পিছু ফিরে তাকালাম, আমার বিছানার উপর একটা প্রতিমূর্তি মাথা নিচু করে বসে আছে। বিছানাটা আমার জানালার বিপরীত কোণে, তাই জ্যোৎস্না অত দূরে গেল না। এই অন্ধকারে তার মুখটাও দেখা হচ্ছে না। ওপাশ থেকে আবার জিজ্ঞাসা, গভীর ভাবনায় হারিয়েছেন বুঝি? আমি উত্তর দিলাম, আপনি এসেছেন? মুহূর্তে উত্তর এল, কি ভেবেছেন আর আসব না? চেয়েছিলাম তো আবার আসুন। কিন্তু ভাবলাম অভিমান করেছেন হয়তো। করার কথা কিন্তু করিনি। আমি অবাক কণ্ঠে বললাম, কেন? আমি তো জানি আপনি একটা ভিতুনি। প্রথম প্রথম এমনটা করবেনই। তাই আর অভিমান এলো না। আপনি আবার আমাকে ভিতুনি বলছেন? কি বলুন। আপনি তো ভীতুই, সেটা আপনি নিজেও ভালো করে জানেন। আমি থতমত খেয়ে গেলাম। আরে হো বাবা, এ তো মনের কথাও জানে না। একে বুঝতে দিলে হবে না, স্বীকার করব না বেটাকে। মোটেও না। কি আপনি মনগড়া কিছু একটা বলে দিলেই হলো, আমতা আমতা করে বলে দিলাম। অপর পাশ থেকে তার হাসি। কি সুন্দর হাসির শব্দ। ছেলেদের কি মুক্ত ঝরা হাসি হয়? অত জেনে কি হবে? এই হাসিটা তার চেয়ে বেশি মুগ্ধকর। হাসি থামিয়ে বলল, আচ্ছা, আপনি ভীতু নন। অনেক সাহসী গো। আমিও এটা শুনে একটু ভাব নিলাম। শত হলেও একটা জিন আমার প্রশংসা করছে। হঠাৎ উনি বলে উঠল, মুশায়রা, আপনার হাতের পাশে একটা তেলাপোকা গু। শুনেই হাতের কাপ ফেলে লাফিয়ে চিৎকার করে উঠলাম, ওহ বাবা গো! এক লাফে জানালা থেকে 3 পা পিছিয়ে এলাম। উনার সে কি হাসি! এই মুগ্ধকর হাসি যেন থামেই না। খোঁচা দিয়ে হাসতে হাসতে বললেন, আসলেই আপনি এতগুলা সাহসী। অভিমানে গাল ফুলিয়ে ফেললাম। গেল আমার সম্মানটা। যাও, একটু ভাব নিলাম। সেটাও শেষ। কি যে লজ্জা লাগছে আমার।
এর মধ্যে আমার দরজায় কড়া পড়ল। এই রে, কেউ আবার চিৎকার শুনে ফেল নাকি? কি বলব বাবাকে ভাবতে ভাবতেই দরজা খুললাম। যাক বাবা, না, ছোট ভাই এসেছে। দরজা খুলতেই প্রশ্ন ছুড়ে মারল, বুবু আপনি চিৎকার করছেন কেন? ও কিছু না, তেলাপোকা এসে পড়েছিল গায়ে। মুমিন খানিকক্ষণ হেসে নিয়ে বলল, ভিতুর ডিম বুবুগু। চোখ রাঙিয়ে বললাম, গেলি এখান থেকে? গেলাম না, খিদে পেয়েছে, খেতে দিন। বাবা মসজিদ থেকে ফিরেছে, এসে পড়বে, আমাকে আগে খেতে দিন। আচ্ছা তুই যা, আমি আসছি। মুমিন আচ্ছা বলে নিজের ঘরের দিকে চলে গেল। কয়েকবার কি এই যেছি বলে তার উপস্থিতি বুঝার চেষ্টা করলাম। সাড়া পেয়ে মনটা খারাপ হয়ে গেল। আবার না বলে চলে গেল। ভাই ও আর আসার সময় পেল না। আলো জ্বালিয়ে মেঝে থেকে চায়ের কাপটা তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম। সেই রাতে উনি আর এলেন না দেখা দিতে। কেমন জানি, এখনো অবধি দেখিনি, তবুও তার আসার অপেক্ষায় ছটফট করি। যতটা সময় তার সাথে কথা বলি কেমন ভালো লাগায় কেটে যায়। তার যেন শুধু ভালো লাগে আমাকে রাগিয়ে ঝগড়া করতে। এখন আর নিজেকে একা মনে হয় না। অনুভব করি আশেপাশেই সে আছে, আমি দেখতে পাচ্ছি না। সেই দিনের পর থেকে 2 দিন আর তার খোঁজ নেই। উনি কি বুঝে না উনার ভিতুনি উনাকে খুব মিস করছে? ধুর, মনটা একদম খারাপ, কিছুই ভালো লাগছে না। এত পচা কেন জিনটা? আসুক, এইবার আর কথাই বলবো না। অন্য ঘর থেকে বাবার ডাক, মুশায়রা মা। গিয়ে বাবার কাছে হাজির হলাম। কিছু বলবা বাবা? চা চেয়েছিলাম অনেকক্ষণ আগে। দুঃখিত বাবা, মুমিনের জন্য নুডলস করছিলাম, এক্ষুনি করে দিচ্ছি। একটু বসো, এখন আর খাওয়ার সময় নেই। এক জায়গায় ফতোয়া দিতে যেতে হবে। আমার পাঞ্জাবিটা এনে দাও তো। এনে দিচ্ছি। পাঞ্জাবি নিয়ে এসে দেখি বাবা কেমন জানি গম্ভীর মুখ করে আছেন। বাবা তুমি কি কিছু নিয়ে চিন্তিত? রোহিত ভাইয়ের নাকি পেটে পীড়া উঠেছে। এখন অতদূর আমি একা কি করে যাই? একজনকে পাশে থাকা দরকার। তো তুমি ভাইকে নিয়ে যাও। তুমি একা বাসায় কি করে থাকবে? বাবা একটা রাতই তো। তুমি যাও ভাইকে নিয়ে, আমাকে নিয়ে ভেবো না। আচ্ছা মা, সাবধানে থেকো। সন্ধ্যার মুখে বাবা ভাইকে নিয়ে বেরিয়ে গেলেন। পুরো বাসায় আমি একা। একা একা কি করব ভেবে না পেয়ে বিছানায় আধশোয়া হয়ে হাদিস শিক্ষার বই পড়ছি। জানালা দিয়ে হঠাৎ দমকা বাতাস ঢুকল ঘরে। সাথে সাথে লাইট অফ হয়ে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। মিহিকণ্ঠে উনি বলে উঠলেন, ভয় পাবেন না, আমি এসেছি। মুখ ঘুরিয়ে নিয়ে বললাম, না আসলেও হতো। অভিমান করেছেন? অভিমান করে কি হবে? বিতুনির এত অভিমান হয় জানা ছিল না। জানার ইচ্ছে থাকলে তো জানবেন। কানে ধরতে হবে নাকি এক পায়ে দাঁড়িয়ে থাকব? কোনোটাই না। অভিমান করে থাকবে? করলে আপনার কি? আচ্ছা আমি চলে যাচ্ছি। আমি ধরপড়িয়ে বললাম, এই না, যাবেন না। অপর পাশ থেকে কোনো সাড়া নেই। কাঁদো কাঁদো গলায় বললাম, চলে গেছেন বুঝি? চলবে।